সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো একটা বায়োপিক সিনেমা নিয়ে। বায়োপিকটা যার নামে তার সম্পর্কে আগে একটু বলে নিই। ইনি ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া একজন এগ্রিকালচারিস্ট, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট গোপালাস্বামী দোরাইস্বামী নাইডু এনাদের নামে। এই সিনেমাটা যখন আমি দেখতেছিলাম তখন এনার নামে একটু সার্চ করতেছিলাম, তখন যেটা পেলাম যে ইন্টারনেট খুঁজে যে ইনি আসলেই অনেকে জিনিয়াস, নাকি অনেকে মানে ভারতের এডিসন হিসেবে চেনে। মানে অনেক ক্ষেত্রে এনার তখন অবদান আছে এবং অনেক পেটেন্ট আসলে বা অনেক আবিষ্কার আসলে তার নামে আছে। বিশেষ করে ইলেকট্রিক রেজার, তারপর এগ্রিকালচারাল ক্ষেত্রে, অটোমোবাইল ক্ষেত্রে এনার যথেষ্ট অবদান ছিল তখন। এখন যদিও এগুলো অনেক আধুনিক হয়ে গেছে, সেজন্য হয়তো তার অবদানগুলো ওরকমভাবে আমাদের নজরে আসে না, কিন্তু তখনকার দিনে দেখলাম যে তার আসলে এই আবিষ্কারগুলো এবং তার এই মোটিভেশনগুলো অনেক কাজে লাগতো। এবং সিনেমায়ও আসলে সব কিছু তো দেখানো সম্ভব না, তারপর যথেষ্ট দেখানোর চেষ্টা করা হয়েছে আর কি তার তার আবিষ্কারগুলো। তবে সিনেমায় বেশিরভাগই তার স্ট্রাগলটা বেশি দেখানো হয়েছে, যেটা আসলে সব বায়োপিকেই কাছ থেকে, বিশেষ করে ইন্ডিয়ান যে বায়োপিকগুলো সেখানে স্ট্রাগলগুলো, তারপর বিভিন্ন বাধা, সরকারি আমলা কর্তৃক বা সরকারের থেকে বাধা, এগুলো, তারপর রাইভেলারি, এগুলোই সাধারণত দেখানো হয়। এই বায়োপিকেও তার ব্যতিক্রম নেই। বায়োপিকটা অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন যে কোন সিনেমার কথা বলেছি। সিনেমাটার নাম হলো জুডিয়ান, যেটা এই যে গোপালাস্বামী দোরাইস্বামী নাইডু চরিত্রে অভিনয় করেছে আর মাধবন। আর মাধবনের অভিনয় নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, সে দুর্দান্ত অভিনয় করে। আর অন্য যারা অভিনেত্রী অভিনেতা ছিল তারাও দুর্দান্ত অভিনয় করেছে। তারা বিশেষ করে দক্ষিণ ভারতের সব নামকরা অভিনেতা অভিনেত্রী, ফলে তারা ভালো অভিনয় করবে এটাই স্বাভাবিক, এবং আর মাধবনও দুর্দান্ত অভিনয় করবে এটাই স্বাভাবিক। সিনেমার কাহিনী যদি ছোট্ট করে বলতে হয় তাহলে আসলে এই যে ডিয়ান, ইনি আসলে তার যে কার্যক্রম শুরু করে, মানে সে দ্রুত উপরের দিকে উঠতেছিল, কিন্তু সরকারের আসলে রোষানলে পড়ে, এবং বিশেষ করে ট্যাক্স অফিস থেকে রোষানলে পড়ে সে তখন মানে সে কোনো কিছু করতে গেলেই তখন ট্যাক্স অফিস থেকে বা সরকার থেকে তাকে বাধা দেওয়া হয়, এবং সে কোনো কাজই ঠিকমতো করতে পারতেছিল না। তো এই নিয়ে আর কি, এই স্ট্রাগল নিয়ে তার কাহিনী, এবং মাঝে মাঝে তার বিভিন্ন আবিষ্কার, এগুলো নিয়েও অনেক কিছু বলা আছে, তার অবদান নিয়েও দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে স্ট্রাগল নিয়েই আসলে বেশি দেখানো হয়েছে। আর পজিটিভ নেগেটিভ বলতে, নেগেটিভ আমার কাছে তেমন কিছুই লাগেনি, শুধু একটা জিনিস একটু নেগেটিভ লেগেছে। তার দুইটা বিয়ে, প্রথম মানে দ্বিতীয় বিয়ের পরে প্রথম স্ত্রী সম্পর্কে আর কোনো কিছু এই সিনেমায় দেখানো হয়নি। শেষের দিকে বা মাঝে মাঝে সেও যে সাপোর্ট করতেছে, যদি মানে হয়ে থাকে এরকম দেখালে আর কি ভালো হতো। মানে একদম দ্বিতীয় বিয়ে থেকে মানে প্রথম স্ত্রীর বা প্রথম পরিবারের কোনো কিছুই আর সিনেমায় নেই আর কি, এরকম দেখানো হয়েছে। তবে দেখালে ভালো হতো, আমার ভালো লাগতো। আর পজিটিভ দিক দিয়ে যদি বলতে হয়, পজিটিভ দিক, অভিনয় যথেষ্ট ভালো ছিল, সবার অভিনয় দুর্দান্ত ছিল। কাহিনীটাও যথেষ্ট আকর্ষণীয়ভাবেই এবং এঙ্গেজিংভাবেই তুলে ধরা হয়েছে। মানে বোরিং হওয়ার মতো কোনো কিছু নেই। অভিনয়, ডায়লগ ডেলিভারি, তারপর প্রেজেন্টেশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এমনকি বিশ্বাসযোগ্যভাবেই তুলে ধরা হয়েছে। তবে হিটলারের যে ইটা ব্যবহার করা হয়েছে, হিটলার হিসেবে যাকে ব্যবহার করা হয়েছে তাকে হিটলার হিসেবে একদমই মানায়নি। এটা একটা খটকা লেগেছে বা বেখাপ্পা লেগেছে আমার কাছে। অন্য কাউকে বা বেটার কাউকে চুজ করতে পারতো, যদিও হিটলারের মতো কাউকে চুজ করা সত্যিই কঠিন, কিন্তু যাকে চুজ করেছে আমার কাছে একদমই তাকে মানায়নি। এছাড়া বাদবাকি সবকিছু ভালো ছিল। আপনারা পরিবার নিয়ে এটা দেখতে পারবেন, কোনো রকমভাবে খারাপ কোনো সিন তো প্রশ্নই আসে না, যেহেতু এটা উনি 1974 সালেই মৃত্যুবরণ করেছে এবং বেশিরভাগই ব্রিটিশ আমলের কাহিনী। তো এখানে খারাপ কোনো সিন বা ওরকম কোনো কিছুর প্রশ্নই আসে না। তা আপনারা পরিবার নিয়ে দেখতে পারবেন, ইজিলি আপনারা এনজয় করবেন। এই সিনেমাটা ভালো লাগবে আশা করি। তো আপনারা চাইলে এই সিনেমাটা দেখতে পারেন। বায়োপিক যে কোনো সিনেমাই সাধারণত ওয়ান টাইম ওয়াচ হয়, এটাও একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। ভালো আর কি, খারাপ না। তবে সবকিছু মিলিয়ে পার্সোনাল রেটিং এ যদি বলতে হয় তাহলে সবকিছু মিলিয়ে আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 8 দিব। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।